তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে সময় হচ্ছে এখন ওই দাঁড়াও দেখিনি 10:30 মতো। এই যে তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো কি বলো তো, গান দিয়ে শুরু করলাম, সে তো দেখতেই পেলে, মানে শুনতেও পেলে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই বলো। আর কি বলো তো, বাইরে একদম মেঘলা মেঘলা ওয়েদার, আর মেঘলা মেঘলা ওয়েদারে মন খারাপ থাকে ঠিকই, কিন্তু দেখবে যারা গান জানে বা একটু একটু আবৃত্তি জানে তাদের কিন্তু মনটা অন্যরকম হয়, মনে হয় একটু গান করি, একটু আবৃত্তি করি, এইসব মনে হয়। তো আমারও ইচ্ছে করলো তোমাদের 2 লাইন গান শোনাই, তাই ওই একটুখানি গেয়ে দিলাম। তবে এইমাত্র মেয়ে স্কুলে বেরিয়ে গেল, ছোট মেয়ে আর কি। আর আমাদেরও টিফিনটা সারা হলো। তো টিফিনে খেয়েছি কালকের বাসি রুটি ছিল, মানে রাত্রের করা রুটি ছিল, সেই রুটিটাকে আবার এগরোল বানিয়ে আমি আর বড় মেয়ে খেয়ে নিলাম। ঠিক আছে, তো এখন চা বসানো হয়েছে, চা হতে হতে ভাবলাম চলো ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটুখানি বকবক করে নিই। তো ঘরের কাজকর্ম এখনও কিন্তু সেই রকমভাবে কোনো কিছুই করিনি, যেহেতু ছোটো মেয়ে স্কুল ছিল, তো ও বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু বাকি কাজগুলোতে সব হাত দিই। তো রান্নাবান্নাও সেরকম না, তোমরা তো জানোই যে ছোটো মেয়ে বা আমার মেয়েরা স্কুলে কিন্তু সেদ্ধ ভাত ছাড়া অন্য কিছু খেয়ে যেতে পারে না। মানে ওদের কি প্রবলেম হয় বলো তো, এই সকালবেলায় ওই ডাল তরকারি সবজি এইসব দিয়ে ওরা খেতে পারে না, একদম সাদামাটা আলু সেদ্ধ ঘি ভাত এটা খেয়েই আর কি স্কুলে যেতে পছন্দ করে। তাই আমিও সেভাবেই ওই অভ্যাসটা তৈরি করেছি, কারণ আমিও ছোটোবেলায় এরকমই ছিলাম, তাই ওদের ব্যাপারটা আর কি বুঝতে পারি, তাই কোনো রকম কোনো জোরজার করি না। তো যাই হোক, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, তাই না? তাই সব কিছু ব্যাপারে কিন্তু বাচ্চাদের জোর করা ভালো না, জানো তো। তো যাই হোক, চলো এখন এবার কাজবাজ হাত দেবো, চাটা আগে খেয়ে নিই, একটুখানি এনার্জি নিয়ে নিই। আর এই যে বড় মেয়েও বসেছে, তো বড় মেয়ে আমি দুজনে মিলে একটু গলা মেলাচ্ছিলাম, গান করছিলাম, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলেই কি বলো তো, মনে হয় যেন একটু গান করি এরকম মনে হয়। তো সেটুকুনি এক ঝলক তোমাদের দেখিয়ে নিলাম। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। টিফিন খাওয়ার পর 1 কাপ চা তো খেতেই হবে, তো যথারীতি 2 কাপ চা বানিয়ে নিয়ে চলে এসেছি, 1 কাপ বড় মেয়ের আর 1 কাপ আমার। তো এই চা খেতে খেতে অনেকক্ষণ আমরা মা মেয়ে মিলে দুজন একটু গান গাইছিলাম, জানো তো। তো এই বৃষ্টির ওয়েদারে আমরা এরকম করতে থাকি, ভীষণ মনটা ভালো হয়ে যায়। দেখবে পড়াশোনার বাইরে গিয়ে যদি বাচ্চাদেরও একটুখানি গান আবৃত্তি বা আঁকা এইগুলো যদি আমরা এক্সট্রা কারিকুলেশন যেগুলো একটু যদি শেখাতে পারি না, ওই পড়াশোনার মধ্যেই সময় বের করে একটুখানি শেখালে পরে আমার মনে হয় বাচ্চাদের মনেও কিন্তু অনেকখানি স্ট্রেস পড়ে না, বুঝেছো? দেখবে তাদেরও কিন্তু কোনো কোনো সময় একটু রিল্যাক্সেশনের জন্য পড়াশোনার বাইরে গিয়ে এগুলো করা দরকার। তাহলে কি হবে, পড়ার মধ্যে থেকে থেকে যে একঘেয়েমি ব্যাপারটা চলে আসে সেটা কিন্তু ওরা মানসিকভাবে অনেকটাই রিলিফ পায়। যেমন আমাদের সংসার জীবন করতে করতে দেখবে মাঝে মধ্যেই কিন্তু একঘেয়েমি চলে আসে, ভালো লাগে না, তখন যেমন একটু বাইরে ঘোরাঘুরি করা প্রয়োজন, অন্তত বছরে একটা ট্যুর হলেও ঘুরতে যাওয়া দরকার, মনটাকে একটুখানি আলাদা অনুভূতি দেওয়ার জন্য, মনটাকে আরও এনার্জেটিক করার জন্য, যাতে সংসার জীবনটা আরও ভালোভাবে করতে পারি। তেমনি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও তাই, সবসময় যদি পড়াশোনা নিয়ে ব্যস্ত রাখা হয় তাহলে কিন্তু দেখবে ওরাও কিন্তু মানে হতাশ হয়ে পড়ে, অনেক অবসাদে ভোগে। তো তার জন্য আমি কি করি, মাঝে মধ্যেই মানে বাচ্চাদের নিয়ে আর কি এরকম গানের অন্তাক্ষরী খেলা, তারপরে এমনি বিভিন্ন ধরনের গল্পগুজব করা বা বিভিন্ন ছোট ছোট গেম আর কি খেলি আর কি, জানো তো। মাঝে মধ্যে লুডোও খেলি আমরা 2 মেয়ে মা মিলে, এতে করে কি হয়, বেশ মজা হয়। তো এরকম তোমরাও করতে পারো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখবে ভীষণই ভালো লাগবে কিন্তু। আর বাচ্চাদের সাথে কি হয়, একটা মায়েদের সুন্দর বন্ডিং বন্ধুত্বও কিন্তু তৈরি হয়।
তো যাই হোক, দেখো চা খাওয়ার পর বেশ কিছুক্ষণ মা মেয়ে গল্প করার পর বড় মেয়ে এখন চলে গেছে স্নান করতে, আর আমি লেগে পড়েছি ঘরের কাজকর্মে। তো প্রথমেই কি ভাবলাম বলো তো, যে একটু গোছাগাছির কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর রান্নাবান্না দিকে যাব। কারণ ছোট মেয়ে যেহেতু স্কুলে চলে গেছে, তাই বড় মেয়ে একাই আছে, তখন অতটা কিন্তু ওকে দেখতে লাগে না। দুজন যখন একসাথে থাকে তখন কি করে, বেশিরভাগ টাইম কিন্তু ওরা গল্প গুজব করে, কারণ ওদেরও আর কি কথার শেষ নেই। বোন দিদিকে শেয়ার করে সমস্ত কথা, আবার দিদিও বোনকে শেয়ার করে। তো ভাই বোন একসাথে থাকলে এরকমই হয়। আমি ভাইও যখন ছোটোবেলায় এক জায়গায় একসাথে পড়তে বসতাম, তখন দুজনে মিলে পড়া বাদ দিয়ে কী বলো তো, গল্প জুড়ে দিতাম। আর যেই মায়ের পায়ের শব্দের আওয়াজ পেতাম, অমনি আবার পড়া শুরু করে দিতাম। তো সেটাই আর কি, আমার মেয়েরাও ওরকমই করে। যাদের বাড়িতেই দুটো বাচ্চা, তাদেরই মনে হয় এরকম ছোটোখাটো প্রবলেম ফেস করতেই হয়। তবু এটা প্রবলেম বলবো না, এর মধ্যে কিন্তু আলাদা একটা শান্তিও আছে। যখন ওরা দুজন দুজনের কথা শেয়ার করে, গল্প করে, তখন কিন্তু ওদের ওই যে গল্প করার সময়টুকু দেখলে নিজেদের মনটাও কিন্তু জুড়িয়ে যায়। তো যাই হোক, আজকালকার দিনে দেখবে বাইরে আর বন্ধু বান্ধব সেভাবে তো নেই, তাই বনে বনে বা ভাই বোনে যখন নিজেদের একে অপরের সাথে সময় কাটায়, তখন কিন্তু আমাদের মায়েদের অনেকটাই শান্তি লাগে মনের মধ্যে। তো যাই হোক, বড় মেয়ে এখন স্নানে চলে গেছে। তো আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর দুয়ার প্রায় গুছিয়েই ফেলেছি। আর এই যে গাছটা দেখো, এখান থেকে আরেকটা দেখো ছোট্ট মতো চারা গাছ বেরিয়েছে। যখন গাছ থেকে আবার চারা গাছ বেরোয় নতুন, কি ভীষণ দেখতে ভালো লাগে, তাই না? তো যাই হোক, দেখো একটুখানি শুকনো পাতাও পিছন দিকে পড়েছিল, সেটাও একটু পরিষ্কার করে নিলাম। আর সমস্ত ঘর দোর গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এবার কি বলো তো, একেবারে এক টানা কাজ করে নেব। আর কোনো কোনো সময় কি করি, রান্না করতে করতে ওদিকেও কাজ করি, আবার কোনো কোনো সময় মানে ওদিকের কাজ সারতে সারতেও রান্নাঘরে আসি। তো আজকে কি করেছি, সমস্ত গোছাগুছির যে কাজগুলো সেগুলো কমপ্লিট করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে প্রথমেই এসে যেটা করলাম, যেদিকে যা ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র ছিল সেগুলোকে আগে একটুখানি গুছিয়ে নিলাম, তারপর দুপুরের রান্নাবান্নায় হাত দেব। আর এদিকে জলটাও শেষ হয়ে গেছিলো, ফ্লাস্কের জলগুলো আর কি, তো সেটাই ইলেকট্রিক কেটেলে গরম করে নিয়ে ফ্লাস্কে ভর্তি করে রেখে দিলাম। আজকে আমার কি হয়েছে জানি না, সকালে এরকম ওয়েদার দেখার পর থেকেই শুধু যেন মনে হচ্ছে একটু গলা ছেড়ে গান গাই। যদিও সেই ছোটোবেলায় শিখেছিলাম, তবুও আর কি মাঝে মধ্যেই কী বলতো, এরকম মনের মধ্যে পাগলামিগুলোকে প্রশ্রয় দেওয়া উচিত, জানো তো। তো রান্নাঘরে যখন কাজ করছি তখনও কিন্তু গলা ছেড়ে ছেড়ে আমি গান গেয়ে গিয়ে কাজ করছিলাম। তো আমি আর আমার বড় মেয়ে গানটাকে ভীষণভাবেই ভালোবাসি। ছোটো মেয়ে কী বলতো, অতটা পছন্দ করে না গানটা, তো ওর আবার একটু ডান্সের দিকেই ঝোঁকটা বেশি আর কি। তো ওই জন্যই ওকে ডান্সে দিয়ে রেখেছি, আর গানটা মাঝে মধ্যে আমি একটুখানি নিয়ে বসাই। আর বড় মেয়ে যেহেতু সামনে এইচএস, তাই ওর গানের রেওয়াজ টেওয়াজ সব কিছুই প্রায় বছর খানেক হয়ে গেল বন্ধ আছে। তো আবার ইচ্ছে আছে এইচএসের পর ওকে আবার গানের টিচার দেবো আর কি। তো দেখা যাক কি করতে পারি, কারণ মানে এইচএসের জন্য এতই ব্যস্ত হয়ে গেছিলো পড়াশোনাটা নিয়ে, একদমই সময় পাচ্ছিল না। কারণ কি বলতো, ফার্স্ট প্রায়োরিটি তো পড়াশোনাটাই, তার জন্য ওটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে। গানটা তো আমরা যে কোনো বয়সে যে কোনো সময় কিন্তু আবার নতুন করে শুরু করতে পারি, কিন্তু পড়াশোনা কি বলতো, এই যে এটাকে কিন্তু সময়ের মানে সময়েই মূল্য দিতে হয়। এই যে পড়াশোনার লাইফটা যদি চলে যায় তাহলে কিন্তু আর ফিরে পাওয়া যায় না। যেমন আমাদের ক্ষেত্রেও দেখো, এখন কিন্তু আমরা মনে করলে আর পড়াশোনাটা শুরু করতে পারবো না, কিন্তু গান বলো বা আদার্স কোনো কিছুই বলো, এটা যদি মনে করি যে একটুখানি শিখবো বা একটুখানি চর্চা করব, তাহলে কিন্তু যে কোনো বয়সেই যে কোনো সময়ে কিন্তু এগুলো শুরু করা যায়। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তো আর সেটা হয় না, তাই যেটা যেমন প্রায়োরিটি সেটাকে সেভাবেই প্রায়োরিটি দেওয়া উচিত আর কি। তো সেভাবেই মেয়েকে মন থেকে বোঝায়। তো মেয়ে প্রথম প্রথম খুব মন খারাপ করতো যে মা গানটা ছেড়ে দিলাম। তো মেয়েকে ওভাবেই আর কি মানসিক জোর দিতে থাকি। আমরা মায়েরা যদি ওদের সামনে নেগেটিভ কথা বলি বা ওদেরকে সঠিকভাবে বুঝিয়ে না বলি, তাহলে কিন্তু ওদের সেই বোধটা তো এখনও তৈরি হয়নি, বা সেই বয়সটাও এখন হয়নি যে কোনটা
ফার্স্ট প্রায়োরিটি দেবে আর কোনটা সেকেন্ড প্রায়োরিটি দেবে। তো মেয়ে কিন্তু খুব বোঝে, জানো তো আমাকেও। তো যাই হোক, তো মেয়েরও ইচ্ছে আছে যে এইচএসের পর আবার গানটা আর কি শুরু করবে। তো তোমরা তো সাথে আছো, আমার পরিবারের সাথে এখন যুক্ত হয়েই গেছো। যেটাই যা ঘটবে হবে সবই তোমরা দেখতে পাবে। তোমরাই এখন আমার বর্তমান, তোমরাই আমার এখন ভবিষ্যৎ। তো যাই হোক, দেখো আবার রান্না করতে করতে চলে এসেছি একটুখানি ব্যালকনিতে। টুপটাপ বৃষ্টি পড়তে শুরু করেছে, জানো তো। তো কালকে রাত্রেও কিন্তু বেশ ভালো রকমই বৃষ্টি হয়েছে, আর যেই দেখো বৃষ্টি হয়েছে গাছপালাও যেন প্রাণ ফিরে পেয়েছে। যতই আমরা বাইরের থেকে গাছে জল দিই না কেন, বৃষ্টির জল, প্রকৃতির জলের কিন্তু আলাদাই তার প্রাণ পায় বলো। যেমন দেখবে আমরা বাইরে থেকে যতই হাসি খুশি থাকি আর যাই থাকি না কেন, মানুষের জীবনে যদি মন থেকে মানুষ যদি খুশি না থাকে তাহলে কিন্তু সেই মানুষের মধ্যে প্রাণ থাকে না, তাই না? সেরকমও গাছের ক্ষেত্রেও তাই। বাইরে থেকে যতই জল দিই যাই করি, প্রকৃতির বৃষ্টির জল যখন গাছের মধ্যে পড়ে তখন কিন্তু তারাও যেন প্রাণ ফিরে পায়। তাই আমাদের মানুষের ক্ষেত্রেও জীবনটা ওরকমই কিছুটা। যদি আমরা নিজেদের মন থেকে, ভিতর থেকে স্ট্রং থাকি মানসিকভাবে, তাহলে কিন্তু আমাদের বাইরেটাও সুন্দর থাকে। আর বাইরেটা যতই তুমি খুশি দেখানোর চেষ্টা করো বা হাসি খুশি দেখানোর চেষ্টা করো, ভেতর থেকে মানসিকভাবে ভেঙে পড়ি, তাহলে কিন্তু কোনো মানুষই আর উঠে দাঁড়াতে পারে না। তাই সবসময় তোমরা চেষ্টা করবে মানসিকভাবে একদম জোর, ভালোভাবে শক্তিশালী থাকার। তাহলে কিন্তু পৃথিবীর কোনো শক্তিই তোমাকে আর হারাতেও পারবে না, আর তোমাকে দুঃখ দিতেও পারবে না। অবশ্য দুঃখ তো একটা থাকবেই, কিন্তু কি বলতো, নিজেদের মধ্যেই আর কি নিজের মানে কি বলবো, একটা প্রোটেকশন মনের মধ্যে তৈরি করে নিতে পারা যায়, যে সেই দুঃখটা যেন ভিতর অবধি টাচ করতে না পারে। দুঃখ যেন সবসময় ক্ষণিকের হয় আর সাময়িক হয়, আর সুখ যেন সবসময় দীর্ঘস্থায়ী হয়। তো যাই হোক, দেখো ওদিকে মেয়ে পুজো করে দিয়েছে, আর এদিকে আমার ঘরদোর সব কিছুই মোছামুছি কমপ্লিট করা হয়ে গেছে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। তো আজকের মতো টাটা।